সৌদি আরবে দ্বিতীয় দিনের মতো হচ্ছে বিশ্বের অন্যতম বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। সে খবর জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, আপনার মাধ্যমে জানতে চাই সম্মেলনের কোন কোন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সামনে নিঃসন্দেহে এই যে বিভিন্ন দেশ যে বিনিয়োগ করছে সেটা আসলে বলা যায় যে মূলত বৈশ্বিকভাবে বাণিজ্যের যে চুক্তি তার অংশ হিসেবে কিন্তু এই যে এফআইআই যে সম্মেলন সেটা কিন্তু করা হচ্ছে। এবং নভেম্বরের মতো যে সম্মেলন যেহেতু শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল থেকে বিভিন্ন দেশের যারা প্রতিনিধি আছেন, বিভিন্ন দেশের যারা বিনিয়োগকারী কিংবা যারা আসলে ব্যবসায়ী, তাদের কিন্তু উপস্থিতি একেবারে লক্ষণীয়। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন সেশনে কিন্তু এই অনুষ্ঠানটি কি আসলে ভাগ করা হয়েছে এবং একটি দেশ অন্য একটি দেশের সঙ্গে যাতে যে বাণিজ্যিক চুক্তি সেগুলো যাতে করতে পারে, এবং যেহেতু ব্যবসায়ীদের একটি বড় অংশ তারা এখানে যেহেতু উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে বলাই যায় যে এর মাধ্যমে আসলে বৈদেশিক বিনিয়োগ কত দ্রুত আসলে তারা আকর্ষণ করতে পারেন দেশগুলো, সেই সেই চেষ্টা কিন্তু তাদের রয়েছে। একটু জানাতে চাই যে আজকে যে সম্মেলনের দ্বিতীয় দিন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রযুক্তির যে বিশ্ব কিংবা প্রযুক্তিকে নিয়ে আগামীর যে বিনিয়োগ সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা আজকে বেশ গুরুত্ব দিতে দেখেছি, যেখানে বলা যায় যে রোবোটিক্স কিংবা এআই এর মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো বারবার বক্তাদের আলোচনার মাধ্যমে ফুটে উঠছিল। এবং আগামী দিনে কিভাবে আসলে রোবোটিক্সকে একটি উন্নত বিশ্বের জন্য কাজ করানো যায় এবং তার পাশাপাশি তার বিনিয়োগ সম্ভাবনা কতটুকু সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর বাইরেও আসলে এআই নিয়ে বেশ কথাবার্তা উঠেছে, যেখানে যুক্তিতর্কের বাইরেও যে বৈদেশিক বিনিয়োগ কিংবা বিনিয়োগ নিয়ে আসা সেগুলোর পক্ষে বিপক্ষে কিন্তু নানা ধরনের মতামত আমরা আজকে দেখতে পেয়েছি। এবং সেখানে বলা হচ্ছে যে আজকে আজকে আসলে যারা উপস্থিত হয়েছেন তাদের এই যে নিজেদের মধ্যে যেই কথাবার্তা সেগুলোর পর হয়তো আগামীকাল এবং পরশুদিন, মোট 4 দিন যেহেতু এই সম্মেলন, 4 দিন শেষে একটি ভালো একটি বিনিয়োগ আহ, পাওয়া যেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। আমরা একটু জানাতে চাই যে এখন পর্যন্ত বলা যায় যে যদিও যে ফিউচার ইনিশিয়েটিভের যে সম্মেলন, সেই সম্মেলনে বলা হচ্ছে অন্তত 60 বিলিয়নের বেশি কিন্তু চুক্তি হতে পারে দেশগুলোর মধ্যে। এবং এই যে বিলিয়ন বিলিয়ন ডলার আসলে খরচা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে একটি উন্নত সমৃদ্ধ এবং যেহেতু যেহেতু বলা হচ্ছে যে নানা ধরনের যে বৈশ্বিক দ্বন্দ্ব রয়েছে, সেই বৈশ্বিক দ্বন্দ্বের মধ্যেও কিভাবে ব্যবসাকে এগিয়ে নেওয়া যায় সেই প্রস্তাবনা কিন্তু তারা দিচ্ছেন। এবং জানিয়ে রাখতে চাই যে রিয়াদ শহরে যে গতকালকে থেকে যে সম্মেলনটি শুরু হয়েছে, সেখানে আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে যে বোঝাপড়ার বিষয়গুলো এবং কোন কোন খাতে বিনিয়োগ করলে সেই লাভগুলো উঠে আসবে সেসব বিষয়গুলো কিন্তু তাদের মুখে ফুটে উঠছিল। এবং আজকে বলা যায় যে সকাল 9টার পর যেহেতু সম্মেলনটি শুরু হয়েছে, একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সম্মেলনটি চলবে এবং সেখানে নানা ধরনের স্লাইড আকার দেখা হবে যে বিনিয়োগ সম্ভাবনা কতটুকু সেগুলো। এবং জানিয়ে রাখতে চাই যে আগামীকাল এবং পরশু দিন, অর্থাৎ আরো দুদিন কিন্তু সম্মেলনটি আছে। সেই সম্মেলনের মধ্যে আগামী 2 দিনে হয়তো খতিয়ে দেখা হবে যে যেই উন্নত দেশগুলো এবং অনুন্নত যেই দেশ কিংবা তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে তাদের মধ্যে কতটা বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা যায়। এবং সব মিলিয়ে জানাতে চাই যে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে নানা ধরনের দেশের যারা প্রতিনিধি তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আগামী 2 দিনেও বলা যায় যে আজকে যারা উপস্থিত হননি তাদের নিয়মিত যে সেশনগুলো রয়েছে সেই সেশনগুলোতে আগামীকাল এবং পরশুদিন উপস্থিত হবেন। যদিও এই সম্মেলনে আসলে প্রধান উপদেষ্টার বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার এখানে হাজির হওয়ার কথা ছিল, যদিও তিনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। তার একটি প্রতিনিধি দল কিন্তু সৌদি আরবে পাঠানোর কথা রয়েছে এবং এইখানের তাদের লুৎফে সিদ্দিকের প্রতিনিধিত্বে কিন্তু এই যারা দলটি তারা কিন্তু আসবেন এবং বাংলাদেশ আসলে কি কি বিনিয়োগ করা যায়, বাংলাদেশ কতটা বিনিয়োগ বান্ধব সেসব বিষয় কিন্তু তাদের তুলে ধরার কথা রয়েছে। সব মিলিয়ে সৌদি আরবের রিয়াদ থেকে এই ছিল সবশেষ। সৌদি আরবে দ্বিতীয় দিনের মতো হচ্ছে বিশ্বের অন্যতম বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ। সেই খবর জানাচ্ছিলেন নাজমুস সাকিব।